পবিত্র কোরআনে কতজন ফেরেশতার নাম উল্লেখ করা হয়েছে? ক 3 জন, খ 4 জন, গ 5 জন, ঘ 8 জন। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ 4 জন। লক করে দেওয়া হোক খ 4 জন। আপনি বললেন পবিত্র কোরআনে কারীমে 4 জন ফেরেশতার নাম উল্লেখ করা হয়েছে। আপনি হাফেজে কোরআন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে 5 জন। এ প্রসঙ্গে আমরা আসছি বিশেষজ্ঞ প্যানেলে। মোহতারাম, একটু জানতে চাইব যে 5 জন ফেরেশতার নাম পবিত্র কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে, কাদের কাদের নাম যদি একটু বলেন। জিবরিলের কথা এসেছে, আপনি জানেন। মিকাএলের কথা এসেছে, আর বিখ্যাত হারুত ও মারুত 2 জন হলো, 4 জন হয়ে গেল। আরেকজনের কথা, এটাই হচ্ছে পরীক্ষার জিনিস, সেটা হচ্ছে অনেকে ভুলে যায়। মালিক, ওয়াকালু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। খাজনুন নার, তাকে অনেকে ভুলে যায়, এটা ভুলে যাওয়া যাবে না। ওনাকে সহ মোট 5 জন হয় আমাদের। অনেক ধন্যবাদ। যিনি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করেন এবং পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করেন, হাদিসে তাকে কি বলা হয়েছে? এ আল্লাহর একনিষ্ঠ বান্দা, বি সর্বশ্রেষ্ঠ মুমিন, সি প্রকৃত জ্ঞানী, ডি আল্লাহর প্রিয় বান্দা। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, প্রকৃত জ্ঞানী। অপশন সি, প্রকৃত জ্ঞানী। আমি কি ফ্রিজ করে দেব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, প্রকৃত জ্ঞানী। আপনি বলছেন যিনি মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করেন এবং পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করেন, তিনি হাদিসের ভাষায় প্রকৃত জ্ঞানী। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছরের কোন মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরকে কোরআন পাঠ করে শোনাতেন? ক মুহররম মাসে, খ রমজান মাসে, গ রবিউল আউয়াল মাসে, ঘ শাবান মাসে। উত্তর হবে খ রমজান মাসে। সঠিক উত্তর।